অবশেষে দূর থেকে ভেসে আসে রোমান দূতবাহন। রূপার সিন্দুক নামানো হয় তীরে। মুক্তি পেল সিজার, কিন্তু মুখে সেই রহস্যময় হাসি রয়েই গেল। সমুদ্রের বাতাসে ওড়ে তার পোশাক। তিনি ফিরে যাচ্ছেন, কিন্তু চোখে প্রতিজ্ঞা, এই শেষ নয়, আমি ফিরব। রোমে ফিরে তিনি ডেকেছিলেন সভা, কোনো সম্রাটের মতো নয়, এক প্রতিশোধক পরায়ণ যোদ্ধার মতো। নীরবে তিনি প্রস্তুতি নিচ্ছেন প্রতিশোধের। রাতের আধারে রোমান সৈন্যরা সাজিয়ে নিচ্ছে নৌবহর, তরবারির ঝিলিক, পতাকার পতপত শব্দ, আর সিজারের কণ্ঠে দৃঢ় নির্দেশ, এগিয়ে যাও। ভোরের আলো ফোটার আগেই ঝাঁপিয়ে পড়ল রোমান নৌবহর। আগুনে জল ডাকাতদের শিবির, আর সাগর সাক্ষী রইল সিজারের প্রতিশোধের শুরুতেই। একে একে ধরা পড়ল সবাই। তারা পায়ে পড়ে সিজারের সামনে। সিজারের চোখে করুণা নেই, শুধু ন্যায় বিচার। সৈন্যরা ক্রুশ দাঁড় করায় সৈকতে, একে একে ঝুলিয়ে দেয় সেই ডাকাতদের। দূর থেকে সিজার দাঁড়িয়ে দেখেন, নির্লিপ্ত, নিস্তব্ধ ও স্থিরভাবে। সূর্য ওঠে দিগন্তে, রক্তিম আলোয় ঝলমল করে সমুদ্র। বাতাসে উড়ে তার টোগা, চোখে অদ্ভুত দৃঢ়তা। আজ তিনি শুধু মুক্ত নন, আজ তিনি বুঝলেন ভাগ্যের নাম জুলিয়াস সিজার। এভাবেই ইতিহাসে জন্ম নেয় এক সাম্রাজ্যের স্থপতি, যার নাম আজও গর্জে ওঠে, জুলিয়াস সিজার।